আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের ঘন্ট, তাও আবার মাছের মাথা দিয়ে। প্রথমেই মাছের মাথা দুটিকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইডটা উল্টে দিলাম। এইভাবে দুটো পিঠকে ভালোভাবে ভেজে আমি তুলে নেব। মাছের মাথাগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটিকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বাকি রেসিপিটা আমি তৈরি করে নেব। এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব 5 ফোড়ন। আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। একটি তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিলাম। আর লাউয়ের সাথে আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এটিকে এইভাবেই কষিয়ে নেবার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটিকে স্কিপও করতে পারেন। ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এবার এটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলিকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটিকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সেদ্ধ হওয়ার পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে আগেই অ্যাড করেছি। করার পর আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি এটিকে কুক করে নেব। এবার এটিতে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো জল দিয়েছি। বেশ খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এটিকে আমি হাফ ডান করেই নিয়েছিলাম, সেজন্য 1 কাপের মতো জল দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তো লাউ আর আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবারে এটিকে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা চাইলে হালকা ভেজেও তুলে নিতে পারেন, কিন্তু এটিকে একদম ঘন্টের মতো না করে এটিকে আমি একদম চচ্চড়ির মতো রাখার চেষ্টা করেছি। হালকা স্ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো